ডাকে। দুঃখকে চিনে না তারা বড় সুখে থাকে। জেগে জেগে উঠি রাতে কত পাখি ডাকে। দুঃখকে চিনে না তারা বড় সুখে থাকে। সেই সুখে ভরে দাও, সেই সুখে ভরে দাও আমারে জীবন। শোনো গো প্রভু মোর এই নিবেদন। তোমাকে ডাকি আমি বাঁচি যতক্ষণ। গাছে গাছে কত রঙের কত ফুল ফোটে। ভ্রমরা সুবাস পেয়ে মধু নিতে ছোটে। তোমার পানে যাতে, তোমার পানে যাতে ছোটে আমার মন। শোনো গো প্রভু মোর এই নিবেদন। তোমাকে ডাকি আমি বাঁচি যতক্ষণ। তোমাকে সরি আমি বাঁচি যতক্ষণ। উপস্থিত আজকের আয়োজিত সভার নির্বাচিত সুযোগ্য সভাপতি সাহেব, সামনে বসে থাকা দিনদার ইমানদার কোরআন এবং হাদিসের কর্ণধর ইসলাম দরদি ভাই ও বাবা জানেরা, পর্দার অন্তরালে পর্দাশীলা আমার মা ও ভগ্নীগণ, সর্বাগ্রে সে আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা করি, নামাক হালালি করি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদিগকে আশরাফুল মাখলুকাত করে সৃষ্টি করেছেন। যে রবের আদেশে আমি আপনি চলমান, সেই মহান মুনিবের দরবারে অন্তরের অন্তরস্থল থেকে মুহাব্বতের সাথে শুকরিয়া জানাই, বলি আলহামদুলিল্লাহ। অতঃপর তিনার প্রেরিত রসুল তাজদারে মাদানী রাহমাতুল্লিল আলামিন দয়ার কান্ডারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার প্রতি শত সহস্র শান্তির ধারা বর্ষিত হোক, অবতীর্ণ হোক, নাজিল হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা আমিন। প্রিয় শ্রোতা মণ্ডলী, যেনারা দাঁড়িয়ে আছেন একটু আল্লাহর ওয়াস্তে বসে যান। এখানে যেনারা সামনে দাঁড়িয়ে আছেন বসে যান, আল্লাহর ওয়াস্তে বসে যান। আর এদিকে ওদিকে যেনারা আছেন, জলসা শুনতে এসেছেন, কোরআন এবং হাদিসের মাহফিলে এসে বসেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা এর প্রতিদান দেবেন। কোরআন এবং হাদিসের ডাকে যারা সাড়া দেবে তাদের সঙ্গে আল্লাহ তাবারক ওয়া তাআলা রয়েছেন। বদলা যিনি দেবেন তিনি হলেন আল্লাহ। তাই সকল মুসলমান নর নারীর কাছে আমার অনুরোধ, আমি আপনাদেরকে আহ্বান জানাই, আপনারা এদিকে ওদিকে না থেকে এসে প্যান্ডেলের তলে বসেন, কোরআন এবং হাদিসের কিছু কথা শুনে যান। ইনশাআল্লাহ ইহকালেও লাভবান হবেন, পরকালেও লাভবান হবেন, চিরস্থায়ী জীবনে সুখের জায়গা অর্জন করতে পারবেন ইনশাআল্লাহ। আমি আমার মা বোনদেরকেও বিশেষ করে অনুরোধ করছি, যেনারা বাড়িতে আছেন, বাইরে থেকে মেহমান যেনারা এসেছেন, জলসা শুনবো নিয়াত করে, আপনারা বাড়িতে না থেকে অতি তাড়াতাড়ি প্যান্ডেলের তলে এসে বসেন। আমি কিছুক্ষণ আপনাদের সামনে আলোচনা রাখব, তারপরে আমাদের এই মহতি সভায় আজকের এই মাদ্রাসার যে ফল, সেই ফল আপনাদের সামনে
দেখানো হবে, অর্থাৎ দস্তরবন্দি হবে। 2 বছরের ছাত্র 2 বছরে, গত বছর এবং এই বছরে যে সমস্ত ছেলেরা পাগড়ি পাবেন, ছেলে এবং মেয়ে, মহিলারা, বাচ্চারা যে পাগড়ি পাবেন, সংখ্যা হচ্ছে 48 জন। কি সুন্দর দৃশ্য দেখাবে, দেখে মন ভরে যাবে। আপনাদের সকলকে আগেই আহ্বান জানিয়ে রাখছি, যাতে করে আপনারা সেই সুযোগকে হাতছাড়া না করেন। সবাই আসেন, আল্লাহর ডাকে সাড়া দিন, কোরআন এবং হাদিসের ডাকে সাড়া দিয়ে লিল্লাহিয়াত ফি সাবিলিল্লাহ আপনি আপনার সময়কে অতিবাহিত করেন এখানে এসে। ইসলাম দরদি ভাই ও বাবাজানিরা, আজকের আলোচ্য বিষয় আপনাদের সামনে কয়েকটা পয়েন্টের উপরে সংক্ষিপ্ত আকারে আলোচনা ইতি করব ইনশাআল্লাহ। আজকের আলোচ্য বিষয় হবে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই পার্থিব জগতে আমাদের উপার্জিত মালে, সম্পদে, রুজুতে আল্লাহ তাবারক ওয়া তাআলা বরকতের দরজা খুলবেন, বরকত দেবেন এবং পরকালে জান্নাতের দরজা, সুখময় জায়গা, জান্নাতের দরজা খুলে দেবেন। যে সমস্ত আমলের বিনিময়, সে আমলগুলির মধ্য হতে কয়েকটি আমল আপনাদের সামনে আমার সীমিত জ্ঞান দিয়ে আপনাদেরকে কোরআন এবং হাদিসের বাণীকে তুলে ধরব। প্রথম যে কথা সেটা হলো আমাদেরকে আমাদের ঈমানকে মজবুত করতে হবে। ঈমানকে মজবুত করতে হবে, সাথে সাথে আল্লাহ তাবারক ওয়া তাআলার ভয় আমার আপনার মনের মণিকোঠায় সঞ্চিত রাখতে হবে। আল্লাহর ভয়, ঈমান, আমার আপনার ঈমানকে মজবুত করতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলার উপরে ঈমান রাখতে হবে, পরকালকে বিশ্বাস করতে হবে, নবী এবং রাসূলদের উপরে ঈমান রাখতে হবে, ফেরেশতাদের উপরে ঈমান রাখতে হবে। এক কথায় আমাকে বিশ্বাসী হতে হবে যে ইহকাল ত্যাগ করে পরকাল যেতে হবে। ইহকাল হচ্ছে ক্ষণস্থায়ী, পরকাল হচ্ছে চিরস্থায়ী। আল্লাহ তাবারক ওয়া তাআলা হলেন আমার রব, আমার রব সর্বশক্তিমান আল্লাহ। ঈমান রাখতে হবে, বিশ্বাস করতে হবে। সাথে সাথে আমাকে আপনাকে আল্লাহর ভয়, যে রব আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, যে রব আমাকে আপনাকে এই ধরাধামে প্রেরণ করেছেন, সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার ভয়কে মনের মণিকোঠায় সঞ্চিত রাখতে হবে। তার বিনিময় কি পাওয়া যাবে? আল্লাহ তাবারক ওয়া তাআলা ইহকালে আমার আপনার উপার্জিত মালে, আমার আপনার রুজি রুটিতে বরকত দেবেন, অভাব আমার আপনার পূরণ হবে। পরকালে জান্নাতের দরজা আল্লাহ তাবারক ওয়া তাআলা খুলে দেবেন। এই আল্লাহর গোলাম আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে পৃথিবীর মানুষ, রে মুমিন মুমিনা, তোমরা শুনে নাও, যার ভেতরে আমি আল্লাহ আমার ভয় থাকবে, যে আমার ভয়কে মনের মণিকোঠায় সঞ্চিত রেখে